মনকে হালকা করার জন্য ভ্রমণের কোনো বিকল্প নেই। নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে অবস্থিত নন্দন পার্কের কথা বলছি। এখানে রয়েছে দেশি বিদেশি রাইডস, রয়েছে আকর্ষণীয় ওয়াটার ওয়ার্ল্ড, Yes, China, yes. Thank you. রয়েছে মিনি চিড়িয়াখানা, কেবল কার ইত্যাদি। প্রয়োজনীয় সকল তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 135 বিঘা আয়তনের মনোরম এই পার্কটি যুক্তরাজ্য থেকে প্রযুক্তি ও ডিজাইন নিয়ে ভারতের নিকো পার্কের সহায়তায় নির্মিত হয়েছে। এটি চালু হয় 2 অক্টোবর 2003 সালে। প্রায় 33 একর আয়তনের এই পার্কে রয়েছে নিরাপদ এবং আন্তর্জাতিক মানের দেশি বিদেশি রাইড, 5D মুভি থিয়েটার, ওয়াটার ওয়ার্ল্ড, রয়েছে রেস্টুরেন্ট, রিসোর্ট, এছাড়া কার পার্কিং সুবিধা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক মূল ফটকের সম্মুখ ভাগে। এখন আপনাদের দেখাবো টিকিট প্রাইস লিস্ট। ফরেনারদের জন্য ইংরেজিতে এখানে একটি তালিকা দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে। 450 টাকার যে প্রবেশ টিকিট রয়েছে, এখানে 2টি রাইড ফ্রি পাবেন এর সাথে। আমি পরামর্শ হিসেবে বলবো যে কোনো একটি প্যাকেজ গ্রহণ করে প্রবেশ করলেই সুবিধা হবে। এই পাশে রয়েছে অনেক বড় একটি পার্কিং এরিয়া। পার্কিং এর টিকিট মূল্য তালিকা: মোটরসাইকেল 60 টাকা, প্রাইভেট কার 120 টাকা, মাইক্রোবাস 180 টাকা। অত্যন্ত মনোমুগ্ধকর একটি পরিবেশ। এখানে পার্কের নিয়মাবলী দেওয়া হয়েছে। আমরা সামার সিজনে গিয়েছি, এর জন্য দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সপ্তাহে 7 দিন এই পার্কটি খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতিবার খোলা থাকে 10টা থেকে সন্ধ্যা 7টা। এছাড়া শুক্র শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এখানে আমাদের ব্যাগ সার্চ করে দেখা হচ্ছে। একটি নির্দেশিকা ম্যাপ রয়েছে। গেটে প্রবেশের পরেই রয়েছে একটি পানির ফোয়ারা, অসাধারণ। তবে জেনে রাখা ভালো, এই পার্কে খাবার নেওয়া একদম নিষিদ্ধ। তবে আমরা শুধুমাত্র 1 বোতল পানি নিয়ে প্রবেশ করতে পেরেছি। এখানে একটি কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে। এই পার্কটিতে বছরের বিশেষ দিনগুলোতে বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শিল্পীর উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়। এছাড়া এখানে রয়েছে সভা সেমিনারের ব্যবস্থা, পিকনিকের জন্য আলাদা স্পট রয়েছে।
তবে পার্কের মধ্যে খাবারের দাম অনেক বেশি। এই পার্কটি ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে 37 কিলোমিটার দূরে, মহাখালী বাস টার্মিনাল থেকে 46 কিলোমিটার, গাজীপুর চৌরাস্তা থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত এবং বাইপাইল থেকে 15 কিলোমিটার এবং চন্দ্রামর থেকে 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত। হালকা নাস্তা করার ব্যবস্থা রয়েছে এখানে। দুপুরে লাঞ্চ করার জন্য কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। অনেক সুন্দর একটি সবুজ মাঠ। আমরা এই মুহূর্তে ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করেছি। এখানে পুরুষদের জন্য রয়েছে চেঞ্জ রুম, পোশাক চেঞ্জ করার জন্য। মহিলা এবং পুরুষের জন্য আলাদা জায়গা রয়েছে। এখানে যদিও কৃত্রিম ঢেউ সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। তো পোশাক পরিবর্তন করে আপনি যদি আলাদা আলাদা একটি লকার নেন, সেক্ষেত্রে 200 টাকা ভাড়া দিতে হবে। তবে যারা সাঁতার জানেন না তাদের জন্য ডিপ এরিয়ায় যাওয়া যাবে না। যত সামনের দিকে আগাবেন, এদিকে পানি অনেক বেশি। এটি বিশেষ করে শিশুদের জন্য বেশি আনন্দদায়ক। এখানে অল্প পানি। এটা নিয়ে আপনাকে স্লাইড করতে হবে, তাহলে শরীর ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। এখন ওয়েভ অর্থাৎ ঢেউ বন্ধ করা হয়েছে। আগেই বলেছি আমরা অফ পিক আওয়ারে যাওয়ার কারণে তেমন দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। আর বিশেষ করে উইন্টার সিজনে দর্শনার্থীদের বেশি উপস্থিতি লক্ষ্য করা যায়। এই স্লাইডটি অনেক সুন্দর লেগেছে। একদম অনেক উপর থেকে দুলতে দুলতে এসে পানির মধ্যে পড়ে যাওয়া। এটি আরেকটি স্লাইড। এটাতে অনেকগুলো প্যাচ রয়েছে। এটা অনেক ভালো লাগছে। Yeah. ওকে, আরে চায়না চায়না। Yeah, China. Yes. হ্যাঁ, Thank you. Yeah. রেডি 1 2 3। পরে গান ওনারা নাই মানুষ পরে গান। পার্কের মধ্যে একটি বিদেশি পর্যটকের সাথে দেখা হয়। উনি একজন চায়না থেকে এসেছেন।
এইখান থেকে একটি লকার নিতে হবে আপনাকে। প্রতিটি লকার 200 টাকা ভাড়া পড়বে এবং 150 টাকা অতিরিক্ত জমা রেখে দিবে। আপনি যখন চাবি ফেরত দিবেন তখন আপনাকে 150 টাকা দিয়ে দিবে, অর্থাৎ টোটাল নেবে 350 টাকা। পরবর্তীতে 150 টাকা আপনাকে ব্যাক দিবে। এখানে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে, যদিও মিনি চিড়িয়াখানা বলা হয়েছে, শুধু আমরা 2টি প্রাণী দেখতে পাই, 2-3টা। এখানে রয়েছে খরগোশ এবং কিছু কবুতর দেখতে পাই। এছাড়া একটি মাত্র হরিণের দেখা মিলেছে। যাই হোক, সর্বোপরি পার্কটি আমাদের অনেক ভালো লেগেছে। পরিবারকে আনন্দ দেওয়ার জন্য অসাধারণ একটি পার্ক। এটা একটা ওয়াচ টাওয়ার রয়েছে এবং বিভিন্ন শেড রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানদের জন্য বা কনফারেন্স করার জন্য। বিভিন্ন শেড আছে যেখানে পূর্ব পরিকল্পিতভাবে প্যাকেজ নিয়ে এটি ব্যবহার করা যাবে। কেবল কারটি অসাধারণ। আলাদা টিকিট কাটলে এখানে 120 টাকা জনপ্রতি দিতে হবে। সর্বোপরি বলবো, যে কোনো প্যাকেজ গ্রহণ করবেন তাহলে অনেক টাকা সেভ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে সবাইকে মনোমুগ্ধ করে এই সবুজে ঘেরা পার্কটি ঘুরে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।